বন্ধুরা ইউটিউব অনেক বড় একটা ভিডিও মার্কেটিং প্ল্যাটফর্ম। আর ইউটিউবের জন্য আপনি যদি একটা ভিডিও তৈরি করেন এবং ইউটিউবে আপলোড করেন, তাহলে কিন্তু আপনি যে ভিডিওটা তৈরি করছেন সেই ভিডিওটা কিন্তু ইউটিউবের মাধ্যমে আপনি মার্কেটিং করতেছেন। আর আপনি একজন কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার। বন্ধুরা ইউটিউবে আপনি সফলভাবে কিভাবে টিকে থাকবেন এবং ইউটিউব করতে কি কি লাগে, আজকের ভিডিওতে সম্পূর্ণ ধারণা দেবো, A to Z ধারণা দেবো যে ইউটিউবে ভিডিও মার্কেটিং করতে কি কি দরকার হবে এবং A to Z ধারণা পাবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি শুরু করার আগে বলছি, যেসব বন্ধুরা এখন এই পরিবারের সদস্য নেই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হলো। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা ইউটিউবে টিকে থাকার জন্য এবং সাফল্য লাভের জন্য বা ভিডিও তৈরি করার জন্য আপনাকে কি কি ব্যবহার করতে হবে এবং কি কি দরকার হবে সেই বিষয়ে আমরা ভিডিও শেষে আলোচনা করব। কিন্তু তার আগে আমরা জেনে নেব যে ইউটিউবে টিকে থাকার জন্য আপনার যে বেসিক গুণগুলা থাকা দরকার সেই গুণগুলো আপনার মধ্যে আছে কিনা তা আপনাকে আগেই যাচাই করে নিতে হবে। তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আপনার মাধ্যমে যদি এই গুণগুলো থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি টিকে থাকবেন বা ইউটিউবে কি কি করা যাবে এবং কি কি করলে আপনার ইউটিউব চ্যানেলটা গ্রো করবে না। বন্ধুরা প্রথমত আপনার একটা চ্যানেল নিশ বা ক্যাটাগরি আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। যদি আপনি ইউটিউবার হতে চান তাহলে আপনার যে চ্যানেল ক্যাটাগরি বা আপনি যে কোন বিষয়ে ভিডিও তৈরি করবেন বা কোন বিষয়ে ভিডিও তৈরি করলে আপনি খুব তাড়াতাড়ি সাফল্য পাবেন সেই বিষয়ে লক্ষ্য রেখে আপনাকে একটা চ্যানেল ক্যাটাগরি বা চ্যানেল নিশ কিন্তু অবশ্যই সিলেক্ট করতে হবে। যে কোনো নিশের ভিডিও যদি যে সময় মনে ওঠে সেই সময় যদি যে কোনো একটা ভিডিও আপলোড করে দেন তাহলে কিন্তু আপনি কোনো সময় সাফল্য পাবেন না, এবং সাফল্য পেলেও কিন্তু আপনার চ্যানেলে বিভিন্ন প্রকার ক্যাটাগরির ভিডিও থাকার কারণে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজই দেবে না ইউটিউব। তাই অবশ্যই আপনাকে আপনার ভিডিও তৈরি করার ক্ষেত্রে বা চ্যানেল তৈরি করার ক্ষেত্রে বা ভিডিও আপলোড করার ক্ষেত্রে অবশ্যই আপনার চ্যানেল নিশ বা চ্যানেল ক্যাটাগরিটাকে প্রাধান্য দিতে হবে, বা সর্বপ্রথমে চ্যানেল ক্যাটাগরি বা চ্যানেল নিশটাকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। দ্বিতীয়ত বন্ধুরা আমরা যে ভুলটা করি সেটা হলো আমরা হুবহু অন্য আরেকজনকে কপি করি। আমি চিন্তা করি বা আমরা চিন্তা করি যে অন্য একজন ইউটিউবার তার চ্যানেলে মিলিয়ন মিলিয়ন ভিউ এবং হাজার হাজার সাবস্ক্রাইবার আছে, আমরা যদি ওই ক্যাটাগরির একটা নিশ সিলেক্ট ভিডিও তৈরি করি তাহলে হয়তো আমরা খুব তাড়াতাড়ি সাফল্য পাবো। আসলে সেখানেই কিন্তু আমরা প্রথমে ভুল করি। আমাদের কিন্তু কাউকে অনুসরণ করা ঠিক আছে, কিন্তু অনুকরণ করাটাকে একদম বোকামি। যদি আপনি অনুকরণ করে ভিডিও তৈরি করেন তাহলে দেখবেন কিছুদিন পর আপনি ওই ক্যাটাগরি চ্যানেলের ভিডিও আর খুঁজেই পাবেন না, বা আপনি কিন্তু ভিডিও তৈরি করতে অনেকটা হিমশিম খাবেন। তাই আপনাকে আপনার চ্যানেল ক্যাটাগরি বা নিশটাকে নিজস্বভাবে সিলেক্ট করতে হবে এবং অন্যকে অনুকরণ করা যাবে না। অনুসরণ বা মোটিভেটেড হয়ে কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারেন। যদি আপনি অন্যকে অনুকরণ করে ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আপনি এক সময় এসে আপনার যে ক্যাটাগরি অনুযায়ী ভিডিও কিন্তু আপনি খুঁজেই পাবেন না। তাই অবশ্যই অনুকরণ না অনুসরণ করা অবশ্যই যাবে। তৃতীয়ত বন্ধুরা ওভার থিঙ্কিং। আমরা ইউটিউবে কয়েকটা ভিডিও আপলোড করার পরে কিন্তু আমরা ওভার থিঙ্কিংয়ে ভুগি যে আমাদের ভিডিওটা ভাইরাল হয় না কেন, কীভাবে আমরা ইউটিউবে সফল হব। এই ধরনের ভিডিও দেখতে দেখতে কিন্তু আমরা বোর হয়ে যাই। আমরা কিন্তু ইউটিউবেই খোঁজ করি যে কিভাবে আমরা সফল হব। কিন্তু আপনি যে ভিডিওটা তৈরি করছেন সেই ভিডিওটা কিন্তু আপনি ভিডিও মার্কেটিংয়ের জন্যই তৈরি করছেন, এবং ওই যে ভিডিওটা যে তৈরি করছে কিভাবে ইউটিউবে সফল হবে সেও কিন্তু ইউটিউবে ভিডিও মার্কেটিংয়ের জন্য ভিডিওটা তৈরি করছে। আপনি যদি তার ভিডিওটা সার্চ করে দেখেন সেখানে কিন্তু তার ভিডিওতে ভিউ জেনারেট হবে, আপনার কিছু উপকার হোক বা না হোক। সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো সময় ওভার থিঙ্কিং করবেন না যে কিভাবে আপনার ভিডিও ভাইরাল করবেন। আপনি শুধু কনসিস্টেন্সি মানবেন এবং আপনার ভিডিওটা আপনি ঠিক সময় ইউটিউবের জন্য আপলোড করে দিবেন বা আপনি ইউটিউবে ভিডিওটি আপলোড করে দিবেন। কোনো সময় ওভার থিঙ্কিং করা যাবে না যে কীভাবে ভিডিও ভাইরাল করব, আমার চ্যানেলটা কীভাবে ভাইরাল করা যায় বা আমার চ্যানেল ভাইরাল হয় না কেন। এইভাবে ওভার থিঙ্কিং করতে করতে কিন্তু আপনি একসময় ব্যর্থ হবেন এবং আপনার চ্যানেলটা কিন্তু কোনো সময় র্যাঙ্ক করবে না। তাই আপনি কোনো সময় ওভার থিঙ্কিংয়ে যাবেন না বা ওভার থিঙ্কিংয়ে ভোগা যাবে না। বন্ধুরা চতুর্থত বি পজিটিভ থাকতে হবে। আপনি যদি ইউটিউবে সফল হতে যান অবশ্যই আপনাকে বি পজিটিভ থাকতে হবে। এখানে যে কেউ একটা বাজে কমেন্টও আপনার ইউটিউব চ্যানেলে এসে করতে পারে, কিন্তু সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং সচেতন থাকতে হবে। যদি আপনার চ্যানেলে কেউ বাজে কমেন্টও করে সেখানে কিন্তু আপনার ভিডিওর এঙ্গেজমেন্ট কিন্তু বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে আপনার কোনো বাজে রিয়্যাক্ট কিন্তু ওই ভিউয়ার্সকে দেখানো যাবে না। সে কিন্তু বাজে কমেন্ট করতেই পারে, একজন ভিউয়ার্স বাজে কমেন্ট করতেই পারে আপনার চ্যানেলে, কিন্তু আপনাকে বি পজিটিভ থাকতে হবে। আপনি চিন্তা করবেন যে এই কন্টেন্টটা হয়তো ভালো হয় নাই, তার কারণে কিন্তু আমার চ্যানেলে একটা বাজে কমেন্ট আসছে। আমি চেষ্টা করব পরবর্তীতে আমার ভিডিওটা বা আমার কন্টেন্টটা আরও ইমপ্রুভ করার জন্য, যাতে করে একজন ভিউয়ার্স হলেও আমার ভিডিওতে একটা সুন্দর কমেন্ট করে যাবে। তাই অবশ্যই বি পজিটিভ থাকতে হবে, কোনো সময় নেগেটিভলি ভাবা যাবে না। চতুর্থত বন্ধুরা ধৈর্য ধারণ করতে হবে। 2, 4, 5, 10টা কন্টেন্ট আপলোড করে যদি আপনি
অধৈর্য হয়ে যান বা ধৈর্য হারা হয়ে যান, তাহলে কিন্তু আপনি কোনো সময় সফল হতে পারবেন না। তাই অবশ্যই আপনাকে ইউটিউবে টিকে থাকার জন্য যে সময় পর্যন্ত আপনার ভিডিও ভাইরাল না হয় এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার পূরণ না হয়, সেই সময় পর্যন্ত আপনাকে অবশ্যই কাজ করে যেতে হবে। ইউটিউব আপনাকে অবশ্যই 365 দিনের একটা আলটিমেটাম দিয়ে দিয়েছে, কিন্তু এখানে বিগত 365 দিন বা লাস্ট 365 দিন, সেক্ষেত্রে আপনাকে 5 বছর যদি আপনি ইউটিউবে কাজ করে সফল হতে চান, অবশ্যই আপনি 5 বছর কাজ করবেন, তারপর কিন্তু অবশ্যই আপনি সফল হতে পারবেন। ইউটিউব নিজে বলে দিয়েছে যে কেউ যদি ইউটিউবের জন্য কাজ করে, তাই কিন্তু সে কখনো ব্যর্থ হতে দিতে পারে না। ইউটিউব এমনই একটা প্ল্যাটফর্ম যে আপনি যদি ধৈর্য ধরে কাজ করেন, অবশ্যই আপনি ইউটিউব থেকে কিছু না কিছু করতে পারবেন বা ইউটিউব আপনাকে কিন্তু ব্যর্থ হতে দেবেন না। তাই অবশ্যই নিজের মাধ্যমে ধৈর্য গুণটা এনাবেল করতে হবে বা ধৈর্য ধারণ করে ইউটিউবে কাজ করতে হবে। নাম্বার 6, কনসিস্টেন্সি মানতে হবে এবং আপনাকে নিত্য নতুন কন্টেন্ট আপলোড করতে হবে। বন্ধুরা, এখানে কনসিস্টেন্সি বলতে আপনি যে সময় ভিডিওটি আপলোড করছেন বা যে টাইমে বা শিডিউলে ভিডিওটা আপলোড করছেন, অবশ্যই সেই টাইমে এবং সেই শিডিউলে ভিডিওটি আপলোড করার চেষ্টা করবেন, যাতে করে একজন ভিউয়ার্সের সাথে আপনার একটা বন্ধুত্বপূর্ণ আচরণ সৃষ্টি হয় এবং আপনার চ্যানেলে ইউনিক ভিউয়ার যারা আছে তারা যেন সাবস্ক্রাইব করে আপনার সাথেই থেকে যায়। এইভাবে কিন্তু আপনি যদি কনসিস্টেন্সি মেনে প্রতিদিন বা নিয়ম অনুযায়ী যদি ভিডিও তৈরি করেন, তাহলে আপনার ভিউয়ার্সের সাথে একটা রিলেশন সৃষ্টি হবে এবং সেখান থেকে কিন্তু আপনার সাবস্ক্রাইবার আসতেই থাকবে। এবং একটা সময় যদি ভিডিও পাবলিশ করেন, অবশ্যই আপনার ভিডিওতে একটা ম্যাক্সিমাম ভিউ জেনারেট হওয়ার কারণে কিন্তু আপনার ভিডিওটা অন্যান্য দর্শকের কাছে রিচ হিসেবে পৌঁছে যাবে। তাই অবশ্যই কনসিস্টেন্সি মানবেন এবং নিত্য নতুন কন্টেন্ট ইউটিউবের জন্য আপলোড করে দেবেন। এবং সর্বশেষ যে বিষয়টা, সেটা হলো আপনাকে প্রতিনিয়ত ইউনিক কন্টেন্ট এবং নিত্য নতুন কন্টেন্ট আপনার চ্যানেলে আপলোড করতে হবে। ইউনিক কন্টেন্ট হলো যে কন্টেন্টটি অন্য কোনো চ্যানেলে পূর্বে বিগত দিনে আপলোড করা হয় না, সেই ধরনের কন্টেন্ট আপনাকে খুঁজে খুঁজে আপলোড করতে হবে এবং আপনার চ্যানেলের মধ্যে সবসময় চ্যানেল ক্যাটাগরি বা নিশকে ফলো করে ভিডিওটি তৈরি করতে হবে। আপনি যদি প্রতিদিন নিত্য নতুন কন্টেন্ট আপলোড করতে পারেন এবং ধৈর্য সহকারে যদি আপনি আপনার চ্যানেলকে মেনটেন করতে পারেন এবং ইউটিউবের সমস্ত গাইডলাইন বা পলিসি মেনে যদি ভিডিও তৈরি করতে পারেন, তাহলে খুব অল্প সময়ের মধ্যে আপনার চ্যানেলটি র্যাঙ্কের দিকে চলে যাবে এবং আপনি আপনার চ্যানেল থেকে হিউজ পরিমাণ অর্থ কিন্তু ইনকাম করতে পারবেন। বন্ধুরা, ইউটিউবে ভিডিও তৈরি করার জন্য আপনার কাছে যদি একটা স্মার্টফোন থাকে আর যদি একটা মাইক্রোফোন থাকে, তাহলে কিন্তু আপনি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করতে পারেন। শুধু দরকার আপনার একটু টেকনিক ব্রেন, আপনাকে সুন্দরভাবে আপনার ভিডিওটা এডিট করতে হবে, তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলের জন্য সুন্দর একটা ভিডিও উপহার দিতে পারবেন একজন দর্শকের জন্য। তাহলে বন্ধুরা, আজকে ভিডিও পর্যন্তই। যদি ভিডিও ভালো লাইক করুন, বন্ধু বান্ধব শেয়ার করুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।